হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে ছোট্ট করে আমরা দেখে নেব যে গোটা মার্কেটের একটা ছোট্ট করে আপডেট নিয়ে নেব। আর তারপরে আমরা এটা এখানে দেখে নেব মার্কেটের মধ্যে যে অ্যাকচুয়ালি কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে বুল মার্কেট এখানে আসবে নাকি বুল মার্কেট শেষ। আর যদিও বা বুল মার্কেট আসে তাহলে এখানে কখন আসতে পারে, আরও কতদিন সময় লাগতে পারে আনুমানিক, ঠিক আছে, বুল মার্কেট আসতে। সেসব জিনিসও আমরা আজকের ভিডিওতে দেখে নেব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। এবার সবার প্রথমে যদি দেখি গোটা অল ওভার মার্কেটের এখানে মানে পুরো ব্যান্ড একদম বেজে গেছে, ঠিক আছে। এমন কোনো কয়েন নেই হয়তো যেটা এখানে পাম্প করছে, একদম রেড, মানে টোটালি রেড মার্কেট, একদম এখানে লাল এখানে হয়ে আছে মার্কেট, ঠিক আছে। কোনো কয়েন নেই যেটা এখানে পাম্প হচ্ছে। যদি এখানে ডেলিতে যাই তাও, এখানে যদি উইকলিতে যাই তাও এখানে দেখবেন শুধুমাত্র এখানে ডাম্পই এখানে হচ্ছে। এবারের কারণ কি? কারণ হচ্ছে বিটকয়েন। বিটকয়েনের মধ্যে দেখুন, বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প হয়েছে। এর আগে বিটকয়েন এখানে আপনার 10 মার্চ 2025 10 মার্চে এই জোনের মধ্যে বিটকয়েন এসেছিল, যেটা হচ্ছে 76,600। এখান থেকে একটা বাউন্স ব্যাক করে একটা পাম্প এখানে করেছিল, ঠিক আছে। কিন্তু তারপরে দেখুন আবার এই লেভেলটাকে ব্রেক করে বিটকয়েন নিচে চলে আসে আজকে জাস্ট কয়েক ঘন্টা আগে। $74,600 মধ্যে বিটকয়েন এখানে চলে আসে। এবারে নিচের দিকে কি দেখুন, আমি আপনাদেরকে বারবার বলেছি এই নিচের দিকে এই লেভেলের মধ্যে তেমন কিন্তু কোনো এখানে সাপোর্ট এখানে নেই। মানে যদি এখানে আপনাদেরকে আমি বলি $80,000 থেকে শুরু করে মোটামুটি এখানে 69K পর্যন্ত তেমন কোনো সাপোর্ট এখানে দেখতে পারবেন না। জাস্ট এখানে এর আগের বছর এখানে 2024-এর শেষের দিকে মার্কেট এখান থেকে হুট করে মার্কেট পাম্প করে একদম ওপরে চলে গেছে। সেজন্য আমি সবসময় বলি এত বেশি হারে পাম্প করাটা এখানে ঠিক না, ঠিক আছে। কারণ এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যে এখানে তৈরি হয়, ঠিক আছে, এটাকে কিন্তু পূরণ করার জন্য বিটকয়েন এখানে কখনো না কখনো এখানে আসে। 100% যে প্রত্যেকবার আসে এরকমটা না, মানে 90%ই চান্স থাকে এটাকে আপনার পূরণ করার জন্য নিচের দিকে আসে। তো এবার এই ভ্যালুটাকে যদি এখানে গ্যাপটাকে যদি পূরণ করতে আসে তাহলে এখানে বিটকয়েনকে $73,600 পর্যন্ত আসতে পারবে। এবার এখানে যদি বিটকয়েন আসে তাহলে কিন্তু এখানে আপনারা দেখবেন এখানে মোটামুটি ভালো বড় ধরনের একটা সাপোর্ট এখানে আমরা পাবো 73,600-এর মধ্যে। কিন্তু এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে নেক্সট এখানে একদম ডাইরেক্ট 69K এই রেঞ্জের জন্য তৈরি থাকবেন, ঠিক আছে। কারণ যেটা আমাদের এর আগের অল টাইম হাই ছিল 69K, এইটা পর্যন্ত এখানে তৈরি থাকবেন। কারণ এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এটুকু ডাম্প হওয়া তেমন এখানে কোনো কিছুই ব্যাপারই না। মানে দেখতেই পাচ্ছেন যে মার্কেট কী হারে এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। আর জাস্ট 69K পর্যন্ত আসার জন্য জাস্ট এখানে 10% একটা ডাম্পের প্রয়োজন। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখানে জানেনি 10% ডাম্প এগুলো মানে কোনো কিছুই না। 30% ডাম্প পর্যন্ত মানে দিনের দিন এখানে হয়ে যায়। এবার যদি উইকলি টাইম ফ্রেমে বর্তমানে বিটকয়েনকে আমি নিয়েছি, যদি এখানে দেখি উইকলি টাইম ফ্রেমের মধ্যে 20 উইকলি মুভিং অ্যাভারেজটা আছে আমাদের 76,600। এখন বিটকয়েনের প্রাইস যেখানে চলছে ঠিক এক্স্যাক্টলি এই রেঞ্জের মধ্যেই আমাদের 20 উইকলি মুভিং অ্যাভারেজটা আছে। তো দেখা যাক এটাকে এখানে হোল্ড করে ধরে রাখতে পারে কিনা। কিন্তু আমার মনে হয় না এটাকেও ধরে রাখতে পারবে। মার্কেট এখান থেকে আরও ডাম্প হওয়ারই এখানে চান্স বেশি আছে। কেন আমি এটা বলছি? কারণ দেখুন এখানে অনেকেই এখানে কি বলছে যে 1987 মানে 1987 সালে এরকমই আজকের দিনেই এখানে ব্ল্যাক মানডে নামে এখানে আপনার এই দিনটা মানে খুবই এখানে আপনার পরিচিত, ঠিক আছে, ব্ল্যাক মানডে বলে। কারণ কি? কারণ 1987 সালে আজকের এই দিনের মধ্যেই কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে ক্র্যাশ এসেছিল, ঠিক আছে, সেই সময়। তো যার ফলে এটা কিন্তু ব্ল্যাক মানডে নামেও এখানে পরিচিত। এর মানে হচ্ছে ইউএসের মার্কেট এখানে আরও এখানে প্রচণ্ড পরিমাণে ডাম্প করেছিল। আর আমার যেটা ধারণা আজকে এখনও পর্যন্ত ইউএসের মার্কেট এখানে ওপেন হয়নি। ইউএসের মার্কেট ওপেন হলে কিন্তু ডাম্প হওয়ারই এখানে চান্স এখানে বেশি থাকবে। যার ফলে যদি এখানে দেখি গোটা গ্লোবাল মার্কেট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এই যে ডাম্পটা যে হচ্ছে এর মেইন রিজন কিন্তু এখানে গ্লোবাল মার্কেট, ঠিক আছে। দেখুন এরকম তো মানে হতে পারবে না যে আপনার গ্লোবাল মার্কেট এখানে আপনার প্রচণ্ড পরিমাণে ক্র্যাশ করছে, ঠিক আছে, কিন্তু এদিকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে পাম্প করছে, এরকমটা কখনোই হয় না। গ্লোবাল মার্কেটেরও অনেকটা আপনার ব্যাপার এখানে ডিপেন্ড এখানে থাকে। হ্যাঁ, শুধুমাত্র এখানে গ্লোবাল মার্কেটের মধ্যে কি, যদি এখানে গোল্ডকে ছেড়ে দিই, গোল্ড বাদে আর সব কিছু এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। গোল্ড কিন্তু শুধু এখানে আপনার পাম্প হচ্ছে, গোল্ড বাদে সব কিছু এখানে ডাম্প হচ্ছে। যদি স্টক মার্কেটে এখানে কথা বলি, বিশেষ করে ইউএসের স্টক মার্কেট, কারণ হচ্ছে জানেনই নিশ্চয়ই, নতুন করে বলার কিছু নেই, ট্যারিফের যে আপনার যুদ্ধটা এখানে চলছে, ট্যারিফ যুদ্ধ। তো এরপরে চায়নার থেকে আবার ইউএসের অ্যাগেনস্টে আবার নতুন করে ট্যারিফ এখানে বসিয়েছে। তারপরে চায়নার থেকেও নানান ধরনের নেগেটিভ স্টেটমেন্ট বের হয়ে আসছে ট্রাম্পের অ্যাগেনস্টে। যার ফলে কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে প্যানিকের মধ্যে আছে। শুধুমাত্র যে আপনার ইউএসের স্টক মার্কেট যে আপনার ডাম্পের মধ্যে আছে এরকমটা না। যদি এখানে আপনাদেরকে আমি যদি দেখাই, ঠিক আছে, এখানে দেখুন এই যে রেড দেখছেন, এই প্রত্যেকটা মানে এটা হচ্ছে ধরে নিতে পারেন এটাকে পৃথিবীর একটা ম্যাপ ধরে নিতে পারেন। এই সব দেশগুলোর মধ্যে এখানে আপনার স্টক মার্কেট এখানে আছে। প্রত্যেকটা দেশের স্টক মার্কেট এখানে ডাউনের মধ্যে আছে। শুধুমাত্র ছোট্ট করে একটা দেশ এখানে একটুখানি গ্রিন আছে, তাও একটা খুব একটা বেশি কিছু না, 0.95%, ঠিক আছে। মানে ডাউনই হচ্ছিল, তারপরে একটুখানি এখানে রিকভার এখানে করেছে। যার ফলে ইটালির যে মার্কেট আছে সেখানে শুধুমাত্র ধরে নিতে পারেন নিউট্রাল, ইটালির মার্কেট নিউট্রাল আছে। বাদ বাকি পৃথিবীর প্রত্যেকটা দেশেরই স্টক মার্কেটের এই অবস্থা, লাল এখানে হয়ে আছে, ঠিক আছে। একবার এখানে দেখুন, এখানে চার্টটা, ছবিটাকে দেখুন, এরকমটা মানে খুবই কম দেখা যায়, ঠিক আছে। এরকমটা খুবই কম দেখা যায় যে পৃথিবীর সব দেশেরই এখানে স্টক মার্কেটের এরকমটা এখানে অবস্থা এখানে হয়ে আছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন যে কী পরিমাণে এখানে আপনার মার্কেট এখানে প্যানিকের মধ্যে আছে। আর যার ফলে এখানে আপনার এখানে প্রেডিক্ট এখানে করছে কি, অনেকেই এখানে প্রেডিক্ট করছে যে আপনার এখানে কিন্তু
আপনার রিসেশন এখানে আসতে পারে ইউএসের মধ্যে। এবার ইউএসের মধ্যে যদি রিসেশন আসে, ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বললাম যে আপনার বুল মার্কেট আসবে কি না, এটার সাথে কিন্তু রিসেশন যে আছে এটা কিন্তু অত্যন্ত মানে লিঙ্ক আছে কিন্তু, ঠিক আছে। যদি ইউএসের মধ্যে রিসেশন এখন এখানে আসে, ঠিক আছে, 2-3 মাস পরে যদি আসে, তাহলে কিন্তু এখানে বুল মার্কেটের কথা ভুলে যান। বুল মার্কেট এখানে আরও মনে করুন 6 মাস, 4-6 মাস এখানে আবারও এখানে পিছিয়ে গেল, ঠিক আছে, যদি রিসেশন আসে। সেই জন্যই মার্কেটের মধ্যে 100% কোনো দিন এখানে প্রেডিকশন করা যায় না যে কখন এখানে বুল মার্কেট আসবে। হ্যাঁ, আমরা সবাই এটা জানতাম যে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে হতে পারে, মানে প্রেসিডেন্ট হওয়ার পরেই যে বুল মার্কেট আসবে এরকম না, হতে পারে 1-2 মাস সময় লাগবে, ঠিক আছে, এটা কিন্তু সবাই এখানে ধরেছিল। কিন্তু এরকম যে হয়ে যাবে এটা মানে কেউ জানতো না। ট্রাম্প যে পলিটিক্যাল পার্টির লিডার, ঠিক আছে, তাদের যে পলিটিক্যাল লিডার আছে অন্যান্য লিডারগুলো, তারাও কিন্তু এই জিনিসটা মানে বুঝতে পারেনি ট্রাম্প মানে এই সমস্ত জিনিস এখানে করে ফেলবে, যার ফলে গোটা ওয়ার্ল্ডের এখানে মানে গোটা পৃথিবীকে এখানে রিসেশনের দিকে এখানে নিয়ে যাচ্ছে। আর রিসেশন মানে বুঝতে পারছেন না জিনিসটা কী। রিসেশন যদি এখানে আসে তাহলে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে, পৃথিবীর প্রত্যেকটা কোম্পানির মধ্যে এর ইফেক্ট পড়বে। আর তখন দেখবেন প্রচুর পরিমাণে মানুষ এখানে জবলেস হয়ে যাবে, যেরকমটা এখানে করোনা ভাইরাসের সময় এখানে হয়েছিল, তার থেকেও বেশি কিন্তু ইম্প্যাক্ট পড়বে গোটা পৃথিবীর মধ্যে, ঠিক আছে। মানে কত যে কোম্পানি এখানে আপনার দেউলিয়া হয়ে যাবে, ঠিক আছে, ব্যাংক্রাফ্ট হয়ে যাবে, তারপর কত কোম্পানি থেকে যে এখানে আপনার জব এখানে চলে যাবে, জবলেস হয়ে যাবে কত মানুষ, তার কিন্তু কোনো হিসেব নেই। এর ইফেক্ট শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে পড়বে না, গোটা পৃথিবীর সব কোম্পানির উপরেই কিন্তু এখানে পড়বে যদি এখানে ইউএসের মধ্যে রিসেশন এখানে আসে। আর এখানে জেপি মর্গান কিন্তু এখানে অলরেডি প্রেডিক্ট এখানে করে দিয়েছে যে 2025-এর শেষের দিকে এখানে আপনার রিসেশন ইউএসের মধ্যে আসতে পারে, কারণ ট্রাম্প যেরকম হারে এখানে আপনার এগুলো করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ইউএসের মধ্যে রিসেশন আসাটা কিন্তু খুব একটা মানে অসম্ভব কোনো ব্যাপার না। আর রিসেশন আসলে কিন্তু হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট এখানে পড়বে। তো তখন এখানে বুল মার্কেট বলে যান, হ্যাঁ বুল মার্কেট আসবে, কিন্তু মনে করুন আরও 6 মাস 1 বছর এরকম লেট হয়ে গেল। তখন ডিপেন্ড করবে যে পৃথিবীর যে অন্যান্য যে ওয়ার্ল্ড লিডাররা আছে তারা এখানে কীভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করছে, তার উপরে ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কখন এখানে আপনার পাম্প হবে, ঠিক আছে। হ্যাঁ, তবে একটা দিক এটা হচ্ছে যে যদিও বা রিসেশন আসে, যে স্টক মার্কেট আছে তাদেরকে রিকভার করতে এখানে আপনার বছরের পর বছর লেগে যাবে, 4-5-7 বছর লেগে যাবে রিকভার করতে রিসেশন থেকে। কিন্তু ক্রিপ্টো মার্কেট এখানে 1 বছরের মধ্যে রিকভার করে ফেলবে, ঠিক আছে। ক্রিপ্টো মার্কেটের এটাই একটা মানে অনেক বড় একটা পজিটিভ এখানে দিক। এবার যদি এখানে আমরা দেখি যে যদি এখানে রেড কার্ড এখানে হয়, ইউএসের ফেডের মধ্যে যদি এখানে রেড কার্ড হয়, যেটা আপনার পাওয়েলকে বারবার এখানে ট্রাম্প এখানে করছে, কিন্তু পাওয়েল এখানে রেড কার্ড করছে না। রেড কার্ড করলেই কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যে একটুখানি পজিটিভিটি আমরা দেখতে পারবো, যার ফলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে একটুখানি পাম্প হবে। কিন্তু এখানে পাওয়েল এখানে রেড কার্ড করতে আপনার মানে এগ্রি এখানে করছে না, ঠিক আছে। এবার যদি এখানে দেখি গ্লোবাল মার্কেট, আপনাদেরকে তো আমি দেখালামই যে পৃথিবীর কোনো দেশের মার্কেট এরকম নেই যেগুলো আপনার মানে বুলিশ এখানে আছে, শুধুমাত্র এখানে গোল্ড বাদে কমোডিটির মধ্যে যদি এখানে গোল্ড দেখি, গোল্ডই একমাত্র এখানে বুলিশ আছে, আর বাদ বাকি স্টক মার্কেট কমোডিটি যেটাই বলুন না কেন সব এখানে বিয়ারিশ, সব এখানে ডাম্প করছে। এবার কথা রইল, এটা হচ্ছে 2025-এর এখানে প্রথম কোয়ার্টার, এটা ঠিক আছে, এটা হচ্ছে এপ্রিল মাসের এটা শেষ, এটা হচ্ছে প্রথম কোয়ার্টার। এবার প্রথম কোয়ার্টারও যদি এরকমই, আমার মনে হয় না যে এর মধ্যে কোনো ভালো কোনো কিছু হবে গোটা মার্কেটের মধ্যে, ঠিক আছে, কারণ ট্রাম্প যেভাবে মানে উঠে পড়ে লেগেছে, ট্রাম্পের কিন্তু আরও মানে নানান ধরনের কী স্টেটমেন্ট এখানে দিয়ে দেবে, ঠিক আছে, তার কোনো ঠিক নেই। এবার মনে হয় এই কোয়ার্টারটা তো এরকমই গেল, সেকেন্ড কোয়ার্টার যে আছে সেটাও হয়তো এরকমই যাবে, ঠিক আছে, হয়তো নিউট্রাল জোনে থাকবে কিংবা ডাম্প হবে, সেকেন্ড কোয়ার্টারটাও এরকমই যাবে। কিন্তু এখানে 2025-এর 3 নম্বর কোয়ার্টার আর 4 নম্বর কোয়ার্টারের মধ্যে এখানে মার্কেটের মধ্যে একটু মানে পজিটিভিটি আসার এখানে সম্ভাবনা এখানে করা হচ্ছে। তাও যদি ট্রাম্প এখানে সব কিছু এই জিনিসগুলোকে ঠিকভাবে যদি এখানে হ্যান্ডেল এখানে করতে পারে তবেই, ঠিক আছে, নাহলে কিন্তু আরও এখানে আমাদের লেট করে এখানে বুল মার্কেটকে এখানে দেখতে লাগবে। আর মার্কেটের ইনস্টাট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার বিটকয়েনের মধ্যে অল্ট কয়েনের কথা কী বলবো, বিটকয়েনের অবস্থা খারাপ, আর অল্ট কয়েন তাহলে তো এখানে বুঝতেই পারছেন 20%, 30% পর্যন্ত এখানে ডাম্প হয়ে আছে। তো বিটকয়েনের মধ্যে আপাতত এই একটা লেভেলের দিকে নজর রাখবেন, উইকলি টাইম ফ্রেমের মধ্যে এখানে যে 20 উইকলি মুভিং অ্যাভারেজটা আছে এটার দিকে লক্ষ্য রাখবেন। আর হচ্ছে আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হবে, ইউএসের মার্কেট কীভাবে এখানে রিয়াক্ট করে, ঠিক আছে, সেটা কিন্তু দেখার। ইউএসের মার্কেট আমার যতদূর ধারণা, ইউএসের মার্কেট এখানে বিআরইসি এখানে ওপেন হবে, বিআরইসি ক্লোজ হবে, তো যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে আরও এখানে ডাম্প এখানে হতে পারে। সো এখানে বি কেয়ারফুল, ভুল করে কিন্তু ফিউচার ট্রেড এখন বর্তমানে করবেন না, স্পটের মধ্যে করলে করতে পারেন, কিন্তু অবশ্যই এখানে স্টপ লস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।